গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি সবারই হয়। খাবার সবসময় খাওয়া হয় না, বাইরের ভাজাপোড়া বেশি খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, পরিমাণ মতো পানি না খাওয়া ইত্যাদির কারণেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আমার চ্যানেলে গ্যাস্ট্রিকের লক্ষণ এবং ঘরোয়াভাবে কীভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এই নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি গ্যাস্ট্রিকের লক্ষণ নিয়ে। পেটে জ্বালাপোড়া করা, বদহজম, বমি বমি ভাব, বমি করা, পেটে ক্ষুধা ক্ষুধা হ্রাস পাওয়া, খাওয়ার পর উপরের পেট বেশি ভরে গেছে এমন অনুভূত হওয়া, এটাই সাধারণত গ্যাস্ট্রিকের লক্ষণ। গ্যাস্ট্রিকের হাত থেকে নিস্তার পেতে আমরা কিভাবে ঘরোয়া উপায় অবলম্বন করব সেগুলো জেনে নিই। আলুর রস। গ্যাস্ট্রিক সমস্যা রোধ করার অন্যতম ভালো উপায় হচ্ছে আলুর রস। আলুর অ্যালকাইন উপাদান গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণগুলো রোধ করে থাকে। 2. একটি বা দুটো আলু নিয়ে গ্রেট করে নিন। গ্রেট করা আলু থেকে রস বের করে নিন। এরপর আলুর রসের সাথে গরম পানি মিশিয়ে নিন। এই পানীয় 3 বার পান করুন। প্রতি বেলায় খাবার 30 মিনিট আগে খেয়ে নিন আলুর রস, তবে অন্তত 2 সপ্তাহ পান করুন এই পানীয়। আদা। 1. আদাতে আছে এমন কিছু উপাদান যা গ্যাস্ট্রিক সমস্যায় জ্বালাপোড়া হলে তা রোধ করতে সাহায্য করে। আদা খেলে বমি সমস্যা, বদহজম, গ্যাস হওয়া কমে যায়। 2. আদার রসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন। দুপুরে ও রাতে খাওয়ার আগে এটি খেয়ে নিন। 3. আদা কুচি করে পানিতে নিয়ে ফুটিয়ে নিন। 10 মিনিট ঢেকে রাখুন। এরপর সামান্য মধু মিশিয়ে চায়ের মতো বানিয়ে নিন। এই পানীয় দিনে 2 থেকে 3 বার পান করুন, উপকারিতা পাবেন। 4. আপনি চাইলে আস্ত আদা ধুয়ে কেটে চিবিয়ে খেতে পারেন। দই। 1. প্রতিদিন 2 থেকে 3 চামচ দই খেয়ে নিন। দই আমাদের পাকস্থলীকে পাইলোরিক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, যা গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ। তাছাড়া দই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. আপনি চাইলে কলা, দই ও মধু একসাথে পেস্ট করে খেতে পারেন। দ্রুত গ্যাস্ট্রিক সমস্যা রোধ করা হয়ে যাবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।